যাদের পাকিস্তানে আইএসআই এর সঙ্গে যুক্ত, বাংলাদেশ জামাতের সঙ্গে যুক্ত, তারা তো এটাই করবে। আর কি করবে বলুন? এদের তো মাদ্রাসার সঙ্গে যুক্ত বেশ কিছু জন, তো এদের কাজ তো এটা ছাড়া তারা অন্য কিছু করতেই পারে না। খাবে কি করে বলুন? দ্বিতীয়বারই ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান কারো দ্বিতীয়বারই হয়? যে একজন বিদ্যার্থী সে যখন এটা বলে এখানে সিগারেট খাবো, বিড়ি খাবো, সেখানে রাজ্যের অবস্থা কোন জায়গায় গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সরকারের উচিত একে ধরে ইমিডিয়েটলি গড়াতে পুরে দেওয়া, যে টুকরা টুকরা হয়ে যাবে, হ্যাঁ, আজাদি, এইসব স্লোগান যাদের মধ্যে, তাদের সঙ্গে রাহুল গান্ধী কিভাবে বসবাস করে এটা আমার মাথায় খাটে না। এটা উচিত নয়। You're watching News India One. Stay informed. Stay ahead. জঙ্গি ধরা পড়ছে। হুম হুম হুম। ধৃত জঙ্গিদের মধ্যে ধৃত বাচ্চর প্রদীপ্ত সম্পর্কে জানা যাচ্ছে যে আইএসআই এজেন্ট আকবর হোসেনের সঙ্গে তার নাকি যোগাযোগ। দেখুন, এটা অনেক আগে থেকে আমরা দেখছি, খুব স্বাভাবিক ব্যাপার যে এখানে সিম কিনে সেই সিম বাংলাদেশে পাঠানো হচ্ছে, এখানে সিম কিনে সেই সিম পাকিস্তানে পাঠানো হচ্ছে, খুব স্বাভাবিক জিনিস। মানে এক শ্রেণী এখানে মুসলিম, তারা পয়সা কড়ির অভাব তাদের, তারা এতদিন তৃণমূল ছিল, তারা খুব ভালো ছিল, এখন তৃণমূল চলে গেছে, তাদের এখন এই পাকিস্তান, আফগানিস্তান এইসব জায়গায় সিম বিক্রি করে তাদের এখন পয়সা তুলতে হবে। এটা খুব স্বাভাবিক, এবং এটা মমতা ব্যানার্জি সময় থেকে এই রাজ্যে কিন্তু প্রবলভাবে এটা বাড়বাড়ন্ত তৈরি হয়েছে, এবং এটার যত তাড়াতাড়ি সম্ভব এদেরকে ধরে এদের উপযুক্ত সাজা দেওয়া উচিত। তথ্য উঠে এসেছে যেখানে জানা যাচ্ছে যে এই চক্রটি ভারতীয় সিম কার্ড ব্যবহার করে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট সক্রিয় করে তা পাকিস্তানি অপারেটরদের কাছে পাঠানো হবে। সেটা তো আমি বললাম যে বেশ কিছুদিন যাবৎ এই চক্র চলছিল, কিন্তু বাংলায় এটা সক্রিয় আকারে ছিল, কিন্তু সেটাকে কেউ কোনো হস্তক্ষেপ করেনি, কারণ তৃণমূল জমানায় এটা ঘটেছিল। এখন সরকার চেঞ্জ হয়েছে, এখন তাদের এইটা প্রকাশিত তো হবেই, কারণ এটা বিদেশি শত্রু, মানে আমাদের ভারত মাতার সন্তানদের ক্ষতি কিভাবে করা যায়, ভারত মাতাকে কিভাবে কলঙ্কিত করা যায়, সেটার একটা চক্র এই আমাদের বাংলায় বহুদিন ধরে চলছিল, এবং সেটা আর চলতে পারবে না বলে আমি মনে করি। এটা এদের কি বলবো, এক শ্রেণী আছে যাদের রক্তে এটা মিশে আছে। মমতা ব্যানার্জি চলে গেছে, এখন আমি ইনকাম করব কি করে, এইভাবে আমাকে ইনকাম করতে হবে। পাশাপাশি জাল নোট এফআইসিএন চক্রের সাথেও এদের যোগসূত্র আছে এমনটাই জানা যায়। যাদের পাকিস্তানে আইএসআই এর সঙ্গে যুক্ত, বাংলাদেশ জামাতের সঙ্গে যুক্ত, তারা তো এটাই করবে। আর কি করবে বলুন? এদের তো মাদ্রাসার সঙ্গে যুক্ত বেশ কিছু জন, তো এদের কাজ তো এটা ছাড়া তারা অন্য কিছু করতেই পারে না। খাবে কি করে বলুন? এই কাজ না করলে এরা তো খেতে পারবে না। তাহলে এইভাবে এরা কাজ করবে, মাদ্রাসার সঙ্গে যুক্ত হবে, বিভিন্ন আন্তর্জাতিক আইএসআই এদের সঙ্গে এদের এদের ফষ্টি থাকবে, তবে তো এদের তারা টাকা পাঠাবে এবং এরা এখান থেকে তথ্য পাঠাবে। এটা তো খুব স্বাভাবিক। অন্তর মন্থরে আন্দোলনকারীদের ওপর গুলি চালানোর ঘটনায় অবশেষে এফআইআর দায়ের করলেন রাহুল গান্ধী। এটা রাজনৈতিক চাল ছাড়া কিছু নয়, কারণ রাহুল গান্ধীর প্ল্যাটফর্ম এখন নেই। সারা ভারতবর্ষে চাচ্ছে এই জেনজির ধরে যদি কিছু একটা করা যায় আর কি, যেটা পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চেষ্টা করেছিল, এখানে যে জেনজিরা যেটা করেছিল, কিন্তু কিছু কাজ হবে না, কারণ জেনজিদের আন্দোলনের মধ্যে অনেক কিছু ভুলভ্রান্তি ধরা পড়ছে। তারা দেশবিদ্রোহী কথা, দেশদ্রোহী কথাবার্তা এগুলো সব বলছে। সুতরাং রাহুল গান্ধী 6 ঘন্টা থাকুক আর 6 বছর থাকুক, মানুষ কিন্তু রাহুল গান্ধীকে সাপোর্ট করবে না, এটা নিশ্চিত। কারণ যে টুকরা টুকরা হয়ে যাবে, হ্যাঁ, আজাদি, এইসব স্লোগান যাদের মধ্যে, তাদের সঙ্গে রাহুল গান্ধী কিভাবে বসবাস করে এটা আমার মাথায় খাটে না। এটা উচিত নয়। আমরা একটা জিনিস দেখলাম যে এই যন্তর মন্তর চলাকালীন একজন অন্তঃসত্ত্বা মহিলাকে রীতিমতো মেরে তার বাচ্চা নষ্ট করে দেয়। সরকার চাইবে, বা বিরোধীরা চাইবে, যেটা তাদের পক্ষে আসবে সেটা তারা ঠিক করবে, আর যেটাদের বিরুদ্ধে যাবে সেটা তার ধামাচাপা দেবে। এটা তো ভারতীয় রাজনীতির একটা ধারা হয়ে গেছে, খুব স্বাভাবিক জিনিস। পুলিশ মার খেলো সেটা দেখাচ্ছে, পুলিশ কাউকে মেরেছে সেটা দেখাবে না। এটা তো ভারতীয় রাজনীতির সমস্ত রাজ্যের ধারা হয়ে গেছে, এবং এটা হবে, এটা খুব স্বাভাবিক জিনিস। কিন্তু সত্যটা সত্য আকারে বলাটা আমি মনে হয় সবচেয়ে কাঙ্ক্ষিত বলে আমি মনে করি। বিশ্ববিদ্যালয় আমাদের দ্বিতীয় বাড়ি, তো আমাদের অধিকার আছে এখানে মদ্যপান এবং ধূমপান করার। বিষয়টি কিভাবে দেখছেন? দেখুন, ও যেমন কথা বলে যে আমার তেমন উত্তর দিতে হয়, তাহলে ওটা হচ্ছে কি নিজের বাড়ি, এটা কিসের বাড়ি? এটা কিসের বাড়ি? এটা কি ফষ্টি করার বাড়ি ইউনিভার্সিটিটা? সেইটাই বোঝাতে চেয়েছে। এটা আমার দ্বিতীয় বাড়ি, মানে দ্বিতীয় বাড়ি ইউনিভার্সিটি শিক্ষা প্রতিষ্ঠান কারো দ্বিতীয় বাড়ি হয়? যে একজন বিদ্যার্থী সে যখন এটা বলে এখানে সিগারেট খাবো, বিড়ি খাবো,
সেখানে রাজ্যের অবস্থা কোন জায়গায় গেছে সেটা আমরা দেখতে পাচ্ছি। সরকারের উচিত একে ধরে ইমিডিয়েটলি গড়াতে পুরে দেওয়া কিছুদিন, কারণ এটা সেই এই শিক্ষা প্রতিষ্ঠানের কিন্তু এটা চেঞ্জ হচ্ছে না। সেখানে কন্ডোম পাওয়া যাচ্ছে, সেখানে মদের বোতল পাওয়া যাচ্ছে। সেই জায়গায় থেকে এরা দাঁড়িয়ে তো এই কথা বলবে না, এদের কাছ থেকে আমরা ভালো কি কথা শুনবো বলুন তো? দেশের মঙ্গলের জন্য কি কথা শুনবো? আর এদের কিছু মানবিক বা সৃষ্টিমূলক এদের কাছ থেকে শোনার মনে হয় অন্য কোনো কিছু নেই। নিউজ 16 ভারত, রাজনীতির অন্তরালে সত্যের সন্ধানে।